আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, মা ও বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমি আমার ইউটিউব চ্যানেল নূরের মদিনার মাধ্যমে পবিত্র মাহে রমজানুল মোবারকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন আপনাদের সামনে করতে যাচ্ছি, যেগুলো অনেক জরুরি। যেমন তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না, বা তারাবির নামাজ কিছু অংশ পেলাম কিছু পেলাম না, বা রোজা পরিপূর্ণ রাখার কি কি শর্ত রয়েছে, রোজা কি কারণে ভেঙে যায়, এসব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা শ্রবণ করে উপকৃত হবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দ্বীনি খিদমতের উদ্দেশ্যে প্রসারিত করবেন, যাতে করে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি পৌঁছে যায়। আসুন আমরা সেই পর্বে যাই। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল করিম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবরকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। পবিত্র আয়াত, যে যাহারা রমজানুল মুবারকের রোজা পেল তারা ফালিয়াসুমহু, তারা রোজা রাখবে। এবার রোজা কার উপরে ফরজ? শরীয়তের বিধানে বলা হয়েছে रमज़ान का रोज़ा हर आकिल बालिग मर्द व औरत आज़ाद व ग़ुलाम सब पर फ़र्ज है। এর অর্থ হলো রমজানুল মুবারকের রোজা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক অর্থাৎ যুবক যুবতী, নর নারী, মর্দ ঔরত, দাস এবং আজাদ, প্রত্যেকের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ। এবারে আমরা এই ফরজ রোজা কিভাবে পালন করব? ইতিপূর্বে আপনাদেরকে জানানো হয়েছে মাহে রমজানুল মুবারকের রোজার উপকারিতা সম্পর্কে। রমজানের রোজা ফরজ কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাজিল শয়তানকে যখন জান্নাত থেকে লাত মেরে বহিষ্কৃত করলেন, বিতাড়িত করলেন, লানতের তক্তা তার গলায় যখন ঝুলিয়ে দিলেন গো, আর আজাজিল শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ার চেয়ে নিল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আর মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করার, ও বাবা জীবন, সেই সময় আজাজিল শয়তান বলল, মাবুদ, আমি এমন পাওয়ার পেয়েছি, এমন ক্ষমতা পেয়েছি, যেই ক্ষমতার বলে আমি আদমের সন্তানদেরকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য
সব দিক থেকে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করব, জালে ফেলবো, ফাঁদে ফেলবো, আর তাদেরকে আমার সঙ্গে আমি জাহান্নামে নিয়ে যাব, অর্থাৎ আদমকে আমি পাপ কাজ করাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজাজিল পারবি না রে, পারবি না, তুই 11টি মাস আমার বান্দাকে, 11টি মাস আমার আদমের সন্তানেদেরকে পাপ কাজ করাবি, গুনাহ কাজ করাবি, কিন্তু আমি আল্লাহ রহমান ও রহিম, গফুর ও রহিম, একটি মাস দিলাম, রমজানুল মুবারকের মাস। এই মাস যে বান্দারা আমার পাবে, এই মাসে যারা সিয়াম পালন করবে, এই মাসে যারা রোজা রাখবে, আমাকে রাজি করার জন্য রোজা রাখলো, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আজাজিল যে বান্দা বান্দিরা আমাকে রাজি করার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাদের পূর্বেকার গুনাহগুলো সব মাফ করে দেব। রমাজ শব্দের অর্থই হলো পুড়িয়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি পুড়িয়ে ছাই করবে? আবধানিক অর্থ দেখবেন, রমাজান, এই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। অর্থাৎ মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্যে পবিত্র মাহে রমজানুল মুবারকে একটি রোজা যদি রাখতে পারে, মহান আল্লাহ বলছেন, আমি সেই বান্দার গুনাহগুলোকে তার আমল নামা থেকে পুড়িয়ে ছাই করে দিয়ে, ভস্ম করে দিয়ে তাকে পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, রহমান ও রহিম আমার আল্লাহ। এবং এই মাহে রমজানুল মুবারকের সিয়াম যে আমরা পালন করব, এক তো হলো গুনাহ আমাদের আমল নামায় থাকবে না। এমন পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা বান্দা, এক ব্যক্তি যদি রোজা রাখলো, আল্লাহকে রাজি করার জন্য সিয়াম পালন করলো, এই একটি মাস রোজা রাখতে যত কষ্ট করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরে দিয়েছেন ঈদের দিন। আল্লাহ বলছেন, ওই বান্দা ঈদের দিন যখন আমার কাছে আসে, একদম নিষ্পাপ হয়ে আসে, যদি তার আমল নামায় কোনো গুনাহ পাওয়া যাবে না, কারণ আমি রমজানুল মুবারকের রমজানের ওই ওসিলাতে, রমজানের পাওয়ারে তার গুনাহ থেকে আমল নামা থেকে গুনাহগুলো মুছে দেওয়া হয়েছে। কিন্তু শর্ত হলো শিরক যেমন না করে, শিরকের গুনাহ যেন না থাকে, আর হুকুকুল ইবাদ, কোন বান্দার হক যেমন না মেরে থাকে। আমি আল্লাহ হুকুকুল্লাহ, আমার হক যদি আদায় না করে থাকে, ইবাদতের হক যদি পুরোপুরি ইবাদতের হক যদি আদায় না করে, আমি গফুরুর রহিম রমজানুল মুবারকের এই পাওয়ারে, এই ফজিলাতে আমি তাকে মাফ করে তার গুনাহগুলো মুছে দেব। নামাজ কম পড়েছে, মুছে দেব। দান খায়রাত কম করেছে, তার সেই গুনাহ মুছে দেব। অন্য কোনো অন্যায় করেছে, আমি গুনাহ মুছে দেব, আমি পরিষ্কার করে দেব। কিন্তু হুকুকুল ইবাদ, যদি কোনো মানুষের ক্ষতি করে থাকে, যদি কোনো মানুষকে ঠক দিয়ে থাকে, যদি কোনো মানুষকে টাকা পয়সা মানুষের আত্মসাৎ করে থাকে, হক মেরে থাকে, ইয়েতিমের, আত্মীয় স্বজনের, ভাই ব্রাদার হক মেরে থাকে, ওগুলো আমি আল্লাহ ক্ষমা করি না, বা আমার ক্ষমা করার আওতায় পড়ে না। ওগুলো হুকুকুল ইবাদ, যার হক আমি মেরেছি, যার হক আমার দ্বারাই নষ্ট হয়েছে, আমার ভাইয়ের হোক, আমার বোনের হোক, আমার পাড়া প্রতিবেশীর হোক, তার কাছে গিয়ে আমাকে সেটা সমাধান করতে হবে, তার কাছে গিয়ে আমাকে সেটা ঠিক করতে হবে। মিল্লাতে ইসলামিয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা রমজানুল মুবারকের রোজা পেল, তারা যেন রমজানের রোজা রাখে। এটা হলো ফরজ জিনিস। ইসলামের ভিত্তি স্থাপন 5টি জিনিসের উপরে আছে বাবাজি। তার মধ্যে রোজা হচ্ছে একটি, যে রোজা পাওয়া সত্ত্বেও যদি না রাখে,
আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেখেন না এবং সে কত বড় পাপ করে নিজেকে জানতে পারে না। পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা যদি কোনো মানুষ জেনে বুঝে ভেঙে দেয়, রমজানের রোজা রাখলো ইচ্ছাকৃতভাবে, সুস্থ শরীর ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু নিজের ইচ্ছায় ভেঙে দিল, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটি রোজা রাখলো, ভেঙে দিল, ওই রোজার সমতুল্য করতে গেলে তাকে 60টি রোজা কাফারা দিতে হবে। পরস্পর 60টি রোজা রাখতে হবে, তবে রমজানের একটা রোজার সমতুল্য হবে। ও মিল্লাত ইসলামিয়া আমার, বুঝতে পারলেন? মাহে রমজানের একটা রোজা অন্য মাসে আপনাকে এই একটা রোজার সমতুল্য করতে গেলে 60টি রোজা পরস্পর রেখে তার কাফারা আদায় করতে হবে। তাইলে বোঝা গেল মাহে রমজানের একটা রোজার পাওয়ার কতটা, একটা রোজার ফজিলত কতটা, একটা রোজার সওয়াব কতটা। 60টা রোজা রাখতে গেলে যতটা সওয়াব হয়, এই একটা রোজাতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলে। সুন্দর মাহে রমজানুল মুবারকের রোজা। তাহলে আমরা ভাইরা যারা রোজা এখন পর্যন্ত রাখিনি, অবশ্যই যেন আমরা সিয়াম অবশ্যই পালন করি। রোজা কাউরির জন্য মাপ নাই, শুধু মারজুল মউত মানে বিছানাগত অসুস্থ, ফামানিস্তাতা মিনকুম, যদি কোনো মানুষ অসমর্থ হয় রোজা রাখতে, যেমন মহিলারা মাসিক চালু হলে তারা রোজা রাখবে না, রমজানের পরে অন্য মাসে কাজা করবে। সন্তান ভূমিষ্ঠ হলো, নেফাসের হালাতে আছে, রোজা রাখবে না, অন্য সময় কাজা করবে। আর যারা একদম খুবই অসুস্থ মানুষ, তারা রোজা রাখবে না, যখন সুস্থ হয়ে যাবে অন্য মাসে তারা রোজা রাখবে। কিন্তু রমজানের রোজা কাউরির জন্যে মাপ নাই, মাপ নাই। এক সময় মহিলাদের উপরে নামাজ মাফ হয়ে যায়, এক সময় মহিলারা নামাজ মাফ পেয়ে নেয়, কিন্তু রমজানুল মুবারকের রোজা কাউরির জন্যে মাফ করা হয় নাই। তো সুন্নি মুসলমান বাবাজি, ভাই বোনেরা আমার, ও আমার দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজার উপকারিতা আমরা জানলাম। যে রোজা যদি আমি পালন করি, তাহলে আমার আমল নামা থেকে গুনাহগুলো মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন, আর আল্লাহর রহমত অফুরন্ত বর্ষণ হবে আমাদের উপরে। যদি এই মাহে রমজানুল মুবারকে বহু ফজিলত আছে, সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি সেদিকে বলতে চাই যে তারাবির নামাজের সম্পর্কে, যে তারাবি কয় রাকাত পড়বে। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়তে অর্ডার দিলেন, এবং হযরতে উমরের জামানায়ও 20 রাকাত তারাবি পড়ানো হয়েছে, উমরে ফারুকের জামানায়ও 20 রাকাত তারাবি পড়ানো হয়েছে, উসমানে গনির জামানায়ও 20 রাকাত তারাবি পড়ানো হয়েছে। মাওলায় আলী ফাতেহে খাইবার হায়দারে কাররার শেরে খোদার জামানায়ও 20 রাকাত তারাবি উনি পড়িয়েছেন এবং পড়া হয়েছে। যতগুলো খলিফা ছিলেন সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। ইসলামের ইতিহাসে আপনার 1273 খ্রিস্টাব্দ হিজরির আগে, 1273 হিজরির আগে এমন কোন ইতিহাস পাওয়া যায় না যে 8 রাকাত তারাবি ছিল, সবাই 20 রাকাত তারাবি পড়েছে। এটা পরে প্রচলিত হলো যারা শরীয়তের বিধানকে কেটে 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 ছোট করতে চায়, শরীয়তের ইবাদতকে যারা ছোট করতে 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 নাই 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 এটা নাই ওটা নাই এটা নাই ওটা নাই করতে করতে যারা একদম ছোট করে দিয়েছে, ইবাদতকেও বিদআত বলে, তাহলে এ ধরনের মানুষ আর কিরকম মানসিকতা রাখে? যাক, আমি সেই বিষয়ে আলোচনা করছি না। 20 রাকাত তারাবি
বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 4 খলিফা আরও সাহাবায়ে কেরাম সমস্তর মতামত এবং উনারা 20 রাকাত তারাবি পড়েছেন এবং সব 20 রাকাত তারাবিরই তাদের মত ছিল। এখনো পর্যন্ত মক্কা মদিনায় মসজিদুল হারামে এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়ানো হয়। যদিও সেটা ওয়াহাবিদের দ্বারা পরিচালিত সরকার, তবুও সেখানে 20 রাকাত তারাবির আয়োজন করা হয়, 20 রাকাত তারাবি পড়া হয়। তাহলে 20 রাকাত তারাবি, এতে কোনো রকমের দলিলের দিক দিয়ে কমি নাই। একদম শুদ্ধ দলিল দ্বারা, হাদিস ও নবীর জীবনী দ্বারা, সাহাবাদের জীবনী দ্বারা প্রমাণিত হয় যে 20 রাকাত তারাবি প্রচলিত ছিল, তখনও পড়েছেন, এখনও আমরা পড়ছি। এবারে কোনো ব্যক্তি যদি কোনো কাজের ব্যস্ততায় অবহেলায় তারাবি ছাড়া গুনার কাজ, কোনো মানুষ যদি অবহেলায় ছেড়ে দেয়, তাহলে অবশ্যই সে একটা বড় অন্যায় করল। তারাবির সঙ্গে রোজার সম্পর্ক নাই, এটা সঠিক যে আপনি রোজা আলাদা বিষয়, ফরজে আইন, তারাবি আলাদা বিষয়। কিন্তু এক জায়গায় বলা হয়েছে, মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যাহারা রমজানুল মুবারকের এই রাত্রিতে কিয়াম করলো, কিয়াম, তো মুফাসসিরিন ইকরাম, ফুকাহা এবং উলামায়ে দ্বীন, মুফতিয়ানে এজাম বলছেন কামা থেকে হলো কিয়ামুল লাইল, আর কিয়ামুল লাইল থেকে হলো সালাতুত তারাবি। তারাবি নামাজের ব্যাপারে বলা হলো মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে বোঝা গেল যে তারাবির নামাজ পড়াটা অতি জরুরি। এবারে কোনো ব্যক্তি যদি না পড়তে পারে, তারাবির কাজা নাই, যে কালকে পড়ে নেব, এরকম কাজা নাই তারাবির। কোনো মা বোন যদি তারাবি না পড়তে পারে কোনো কারণে, অসুবিধাতে, তা আগের দিন যে কাজা করব, এরকম কাজার কোনো ব্যাপার নেই। কাজা নামাজ হয় আপনার ফরজ নামাজ, ওয়াজিব নামাজের কাজা হয়, বাকি আদার্স নামাজের কাজার কোনো বিধান শরীয়তের মধ্যে নাই। তাহলে তারাবির কাজা নাই। কোনো ভাই, ও বাবা জীবন আমার যদি তারাবির নামাজ ছুটে যায়, এতে তার যে অনেক সময় দেখা যায়, অনেকে বলে সকালবেলা দেখছি লোকটা খাবার খাচ্ছে, রমজানুল মুবারকের মাস, রোজা রাখতো, বরাবর রোজা রেখে এসছে, হঠাৎ দেখছি লোকটা খাবার খাচ্ছে। জিজ্ঞাসা করি, ভাই আপনি আজকে রোজা নাই? বলে হুজুর কি করব, কালকে একটা কাজে ফেঁসে গেছিলাম, তারাবি পড়তে পারিনি হুজুর, এই জন্যে রোজা রাখিনি। তারাবি না পড়লে তো রোজা হবে না। ভাবুন কতটা শিক্ষার ত্রুটি রয়েছে, কতটা জ্ঞানের অভাব রয়েছে। কোনো কারণে তারাবি পড়তে পায়নি, ওই জন্য রোজাও রাখেনি। কত বড় গুনহার কাজ করলো সে, অজানায়। জানতে হবে, শুনতে হবে সেই ওলামার জবানি, যারা হাদিস ও কোরআনের দ্বারাই আপনাকে বুঝাবে। কিস্সা কাহানি, গল্প গুজব এখানে ওখানে শুনলাম, ওগুলোর দ্বারাই আপনি আমল করবেন না। এখন স্যাটেলাইটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ধরনের বক্তব্য আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। সবটাই গ্রহণ করা ক্ষতিকর হবে, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য বিশ্বস্ত, বিশ্বাসী চ্যানেল, যারা অ্যাকচুয়ালি শরীয়তের কথা বলে, হাদিস ও কোরআনের কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে প্রচার করার জন্যে এই খিদমত করে, তাদেরই চ্যানেল, তাদেরই ওয়াজ নসিহত শ্রবণ করা আপনার জন্যে অতি প্রয়োজন। তো ভাইজান,
যদি কোনো কারণে আপনি রমজানুল মুবারকের মাসে কোনো তারাবি আপনি কোনো কারণে পড়তে পারলেন না, সময় হলো না, তো ভোরে অবশ্যই সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনি রোজা ধরবেন। আপনার রোজা বিনা ত্রুটিতে, কোনো ভুল নাই, কোনো কমি নাই, সওয়াব পুরো পরিপূর্ণ পাবেন। আপনার রোজা হয়ে যাবে, এতে কোনো রকমের অসুবিধা নেই। ব্রাদানি মিল্লাতি ইসলামিয়া, আর যারা মসজিদে তারাবি পড়তে এলেন, কিছুটা পেলেন আর কিছুটা পাননি, তারা কি করবেন? তারা মসজিদে তারাবি পড়তে এসে, ধরুন আপনি হয়তো 12 রেকাত পেয়েছেন বা 16 রেকাত পেয়েছেন, আপনার 4 রেকাত বা 6 রেকাত বাকি আছে। আপনি সেই মুহূর্তে কি করবেন? ইমাম সাহেব যখন আপনার বেতরের জন্য নিয়ত করবেন, আপনি সরে যাবেন জামাত থেকে এবং সেখানে সরে গিয়ে আপনি আপনার বাকি তারাবিগুলো পড়বেন। তারপরে আপনি বেতর পড়ে আপনার নামাজ শেষ করবেন। এটাই হলো শরীয়তের মসলা, শরীয়তের বিধান। তাহলে আমরা ভালোভাবে শুনলাম, জানলাম যে তারাবি যদি বিশেষ কোনো কারণে কেউ না পড়তে পারে তো রোজা অবশ্যই রাখবে। রোজা না রাখলে সে বড় গুনাহগার হবে। রোজার সঙ্গে তারাবির সঙ্গে, যে তারাবি না পড়লে রোজা হবে না, এরকম কোনো মসলা কোনো কিতাবে, কোনো হাদিসে, কোনো ফিকার কিতাবে বা কোনো ফতোয়ার কিতাবে আজ পর্যন্ত নাই, বা এটা কোনো মসলাও নয়। হ্যাঁ, অবহেলায়, অলসতায় তারাবি ছাড়া গুনার কাজ। আর একটি কথা হলো যে তারাবি ছুটে গেছে, এবার আপনি কাজা করবেন। কাজা করতে গিয়ে দেখা যাচ্ছে কাজা তো নাই, কিন্তু আপনি কাজা করছেন জানকে মেরে, নিজের উপর বোঝা নিজে চাপিয়ে নিয়েছেন। শরীয়তের বিধানে এটা কাজা নাই, ছুটে গেছে, ছুটে গেছে। আরেকটি বিষয় হলো তারাবি আপনি পড়বেন 20 রাকাত, কিন্তু 20 মিনিটে শেষ করলে আপনার 1 রাকাত নামাজ কবুল হবে না। তারাবি আপনার 20 রাকাত তারাবি, 1 রাকাতে যদি 2 মিনিট লাগে, 20 রাকাতে 40 মিনিট লাগবে মিনিমাম। এটা কম করে 1 রাকাত 2 মিনিটে হয় না। তবুও যদি ধরা যায় তাহলে 40 মিনিট লাগবে, 50 মিনিট লাগবে তারাবি পড়তে 20 রাকাত, যদি একটু চলিত মতো পড়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যে 45 মিনিটে ফরজ, সুন্নাত, তারাবি, বেতর, নফল সব শেষ হয়ে গেল। এই জন্য আমাদের হানাফি সমাজের বদনাম আছে। আমাদের বদনাম আমরা নিজেই করেছি। বাবাজি, নামাজ খুশি ও খুজু আল্লাহকে রাজি করার জন্যে সুন্দরভাবে আদায় করতে হবে। শুধু মোরগের মতো ঠোঁট মারলাম, নামাজ উঠলাম আর বসলাম, সাজদায় গেলাম, স্থিরভাবে সুবহানা রব্বিয়াল আলা 3 বার করে বলতে হবে। রুকুতে গেলেন সুবহানা রব্বিয়াল আযীম 3 বার স্পষ্টভাবে আদায় করতে হবে। আবার সিধা দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা জায়গায় স্থিরতা আপনাকে অবলম্বন করতে হবে। ধৈর্যের সহিত এই তারাবির নামাজ পড়তে হবে। কিন্তু দেখা যাচ্ছে বহু মসজিদে যে যত স্পিরিটে, 5G স্পিরিটে যদি নামাজ পড়ায় আরও ভালো। অনেক মুসাল্লি আছে খুঁজে বেড়ায় কোথায় অতি তাড়াতাড়ি নামাজ হয়, কোন মৌলবি, কোন ইমাম বেশি তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে, সেখানে যাব। যে বাবা, সেখানে গেলে আপনার কি হলো? নামাজটাই বরবাদ হলো। আপনি যদি সুস্থভাবে নামাজ আদায় করতেন। নবীজি কি এইভাবে নামাজ পড়তে বলেছেন আমাদেরকে? এই জন্যে আমাদেরকে বদনাম হতে হয়। সুন্নি জামাতকে এই জন্যে কথা শুনতে হয় আমাদের ভুলের কারণে। সুন্নি মশলা তো তা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মশলা তো তা নয় যে আপনি উঠবেন আর বসবেন 20 রাকাত তারাবি শুধু গুনবেন। যেমন আদার্স নামাজ আপনি সুস্থতা
অবলম্বন করছেন, ধৈর্য অবলম্বন করছেন, ভালোভাবে রুকু সাজদা করছেন। তারাবির সময় তাড়াহুড়া কেন বাপ? হে ভাইয়েরা, তারাবির সময় কেন তাড়াহুড়া? তারাবি মানে তাড়াতাড়ি? এত আজব মানে করে নিয়েছেন ভাই। তারাবি মানে তাড়াতাড়ি? আরে বাবা, যে আদার্স নামাজ যেগুলো সুস্থভাবে 2 রাকাত নামাজ পড়তে আপনি 4 মিনিট লাগিয়েছেন, 5 মিনিট লাগিয়েছেন, অনুরূপভাবে এখানেও 2 রাকাত তারাবির নামাজ পড়তে আপনার 5 মিনিট লাগবে, 4 মিনিট লাগবে। তা আপনি 1.5 মিনিটে 2 মিনিটে 2 রাকাত কি করে পড়লেন? কখন রুকু আর সাজদা কিভাবে করলেন? আর আত্তাহিয়াত গিয়ে তাশাহুদে কি করে আপনি সব দোয়া পড়লেন? আর কি করে ব্যাকেরাত করলেন? ভাইরা আমার, আমি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনাদেরকে সজাগ করাতে চাই, এইরকম নামাজ আপনারা পড়বেন না। তারাবি যদি পড়তে হয় ধৈর্য সহকারে, অতি খুশি ও খুশির সঙ্গে, শান্তির সঙ্গে, একাগ্রতার সঙ্গে, মনকে স্থির রেখে নামাজ পড়বেন। নাহলে আপনার এই নামাজ আপনাকে একদিন বিপদে ফেলবে। যে ব্যাপারে আল্লাহ ইশারা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ওইভাবে নামাজ আদায় করে তাদের জন্য ওয়াইল, জাহান্নাম আল্লাহ নির্ধারিত রেখেছেন। তা আমি আমার এই বক্তব্য ইউটিউবের মাধ্যম থেকে আপনাদেরকে বিশেষ একটা বার্তা দিলাম যে নামাজে তারাবি আপনারা অবশ্যই পড়বেন। কাউরি যদি ছুটে যায় তার জন্য রোজা আপনি ভাঙবেন না, রোজা অবশ্যই করবেন। কাউরি ছুটে গেলে তারাবির কাজাও করতে হবে না। এবং তারাবি যে অতি তাড়াতাড়ি, এটা ভুল কথা। তারাবি স্থিরতার সঙ্গে ধৈর্য সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের আমল নামা থেকে গুনাহ মুছে যাবে এবং আল্লাহর রহমত, আল্লাহর ফজিলত পেয়ে আমরা ইহজগৎ এবং পরজগতে সফলতা অর্জন করব। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি আবার আপনাদের কাছে অনুরোধ জানাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও দিনী ভাইদেরকে পৌঁছে দিবেন, যাতে তেনারাও শুনে উপকৃত হন। আপনাদের কোনো প্রশ্ন, কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমি সেটাকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা পরবর্তী চ্যানেলে সেটা উপস্থাপন করার চেষ্টা করব।